এই বুটটি পকেটে ঢুকাও। এরে বুট খাওয়া যেত না মনু, সবাই সুবহানাল্লাহ কইছে, তুমি কইছো না, তার কারণ তুমি বুট খাওয়ায় ব্যস্ত। এটা বুট খাওয়ার জায়গা না, এটা রুহের খাবার দেওয়ার জায়গা, ঠিক কেন বলেন? এবার আসেন বন্ধু, বলে হুজুর এতগুলো কথা কেন বলেছেন? আপনাদেরকে মূল জায়গাটায় আনলে যেন বুঝতে পারেন। এখন আপনারা আমার দিকে আসেন, এটার নাম কি? বাজার। কথা বলে না কেন? বাজার ছাড়া নিত্য দিনের দ্রব্য সামগ্রী পাওয়া যায় না, ঠিক কেন বলেন? আরো জোরে বলেন। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, বলবনি ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। এখন বাজারে ওজনে কম দেয়নি? আরো জোরে বলেন। বাজারে দুইজন মিলে ব্যবসা করেনি? ও বন্ধু, আমি আপনাদেরকে জাহান্নামের যে অপশন গুলো কিভাবে তৈরি হয় একটা একটা করে মনে করিয়ে দিতে চাই। যেহেতু এটা বাজার, এই জন্য আমি বাজার দিয়ে শুরু করতে চাই, ঠিক কেন বলেন? কেউ রাগ হইবেন নি? কে কে রাগ হইবেন হাত তোলেন। কেউ রাগ হইতেন না তো? সুবহানাল্লাহ বলেন। একজন রাগ হইতো না, এটাই বড় পাওয়া। আমিন কোন। এবার আসেন বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন দুই বন্ধু মিলে ব্যবসা করো। কি করো? কথা বলে না, বলেন মন দিয়া। দুই বন্ধু মিলে ব্যবসা করো, দুই ভাই মিলে ব্যবসা করো, অথবা দুইজন তিনজন চারজন মিলে কোনো বিজনেস তৈরি করো। ব্যবসার ক্ষেত্রে রাসূল বলেছেন দুইজন হোক, তিনজন হোক, চারজন হোক, যতজনে মিলে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে, ওই পর্যন্ত আমি তোমাদের মাঝে দুইজন যদি হয়, তৃতীয় জন আমি আল্লাহ নিজেই থাকবো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সততা থাকবে, নিষ্ঠা থাকবে, কোন মিথ্যার ছড়াছড়ি থাকবে না। যখন তোমরা ব্যবসার মধ্যে যখন একজন আরেকজন